সর্বসাধারণের জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। খুলে দেওয়ার পর মানুষের ঢল নামে জিয়া উদ্যানে। কোরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। এছাড়া খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন মুশফিকুর রহমানের রিপোর্টে। লাখো মানুষের শ্রদ্ধা, অশ্রুসিক্ত প্রার্থনা আর ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়া। রাত পেরিয়ে ভোর, অধীর আগ্রহে অপেক্ষায় ছিল সাধারণ মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করতে। আমি সোজা যাব কবরস্থানে, মাটিগুলো ছুঁয়ে দেখবো, মাটিটা গায়ে মাখবো, ওখানে যতক্ষণ খুশি বসে থাকবো। আমরা খুবই মর্মাহত, এমন একজন দেশনেত্রী হারিয়ে আমরা খুব আপ্লুত। শুধু মনের টানে যেটু জিয়ারত করব। বেলা 12টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধ। ঢল নামে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের। আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেদিন আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। অশ্রুসিক্ত নয়নে দুহাত তুলে প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন নানা স্থান থেকে আসা মানুষেরা। দিনব্যাপী চলে পবিত্র কুরআন তেলাওয়াত। আমরা সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। আমরা নেত্রীর জন্য দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করেন। কষ্ট লাগছে এই দুনিয়া ছেড়ে চলে গেলে, এত ই করে এত হরান পেরাশন হয়ে আইসা, তা স্বামীর কবরের কাছে আইসা আল্লাহ নিকট নিকল। হ্যাঁ, আমার খুব খারাপ লেগেছিল। আমি নেত্রীর জন্য দোয়া করলাম তিনি যাতে জান্নাতবাসী হোক। তিনি যদি বেঁচে থাকতেন আমাদের দেশে হয়তো অনেক উন্নতি হতো। আজকের জিয়ারতের মধ্যে শুধু মনে হচ্ছিল যে আর কোথায় কেউ থাকলো না। তিনি নিজেও একাধিকবার কারাগারে গিয়েছেন, কিন্তু কখনো তিনি গণতন্ত্র প্রশ্নে, মানবাধিকার প্রশ্নে আপোষ করেননি। এদিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে পূরণ করতে হবে বিএনপিকে। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। বেগম জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। এদিকে জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একজন নেত্রীর চলে যাওয়া, যিনি বলতেন এই দেশের মাটি ও মানুষ ছাড়া তার অন্য কোনো ঠিকানা নেই, সেই দেশের মাটিতেই আজ চিরনিদ্রায় শায়িত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সমাধিস্থল ঘিরে আজ হাজারো মানুষের বুক ফাটা আর্তনাদ। অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করছেন মহান আল্লাহর দরবারে। বলছেন তার এই চলে যাওয়া দেশ ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বার্থে অতীতে বিএনপির সাথে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী, প্রয়োজনে ভবিষ্যতেও আবারও এক হয়ে কাজ করবে দলটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানানো শেষে একথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, নির্বাচনের পর সরকার গঠনের আগে আবারও বিএনপির সাথে আলোচনায় বসবে জামায়াত। আগামী 12 ফেব্রুয়ারি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন ও রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মিলেমিশে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে। বিএনপির নেতৃবৃন্দও একই বিষয়ে কথা বলেছেন।
এ সময় বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, ইতিহাসের বিরল সম্মান নিয়ে তিনি বিদায় নিয়েছেন। তার মতো জাতির জন্য কাজ করলে এমন সম্মান নিয়ে বিদায় নেওয়া যাবে। তৎকালীন সরকারের সময় তার উপর অমানবিক আচরণ কথাও উল্লেখ করেন তিনি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেইটাও আমাদের চিন্তা করা দরকার। নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, কেবল বেগম জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় এসেছিলেন জয়শঙ্কর। এদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনাদুল্লাহ বাবু রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের মেহমানরা আসেন ঢাকায়। এর মধ্যে লক্ষণীয় ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সংক্ষিপ্ত সফর। এমন সময় তিনি ঢাকায় আসেন যখন ভারত বাংলাদেশ সম্পর্কে চলছে চরম তিক্ততা। এই সফরে সম্পর্কের সেই টানাপোড়েন কমেছে কিনা এ নিয়ে বিভিন্ন মহলে চলছে বিশ্লেষণ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, জয়শঙ্করের এই সফরের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ, এবং তিনি যে একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন এটা সবাই জানে। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে, এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর উত্তর খুঁজতে হবে ভবিষ্যতে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি। এদিকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শোক জানাতে তিনি বাংলাদেশ হাউসে এলে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে অভ্যর্থনা জানান। শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও জনগণ দুঃখী, সমব্যথী। দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করতে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও শোক বইয়ে উল্লেখ করেন রাজনাথ সিং। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।